করেছিস, একে না মারলে আমরাই কে খেয়ে দাম। এই যে টিলার ছিল পুলিশ এসে। তাহলে এখন কি করব? সানিকে বাঁচাতে গিয়ে বিপদে পড়ল আদি। হ্যাঁ, এরকমই একটা দৃশ্য হতে চলেছে আজকের গৃহপ্রবেশ ধারাবাহিকের এপিসোডে। ধারাবাহিকের শুরুতেই আমাদের বস্তির দৃশ্য দেখানো হয়। সেখানে শুভ এবং আদিকে বস্তির সকলেই ডান্স করার জন্য জোর করতে থাকে। কিন্তু শুভ বলে, আজকের বৌভাতের অনুষ্ঠান হচ্ছে সানি এবং রায়নার, ওরাই ডান্স করুক। এরপর সানি এবং রায়না কাপল ডান্স করে। অন্যদিকে আদি কল্পনায় শুভর সাথে ডান্স করতে থাকে। ডান্সের পর্ব শেষ হলে সেখানে একজন চলে আসে এবং তার সাথে বেশ কিছু সাংবাদিক সেখানে উপস্থিত হয় আর শুভর খোঁজ করতে থাকে, যা দেখে সকলেই ঘাবড়ে যায় এবং বলাবলি করতে থাকে যে এটা হয়তো রায়নার বাবার লোক পাঠিয়েছে, তাই শুভ যেন নিজের পরিচয় না দেয়। কিন্তু শুভ কারো কোনো কথা না শুনে নিজের পরিচয় দেয় ওই লোকটিকে এবং জানতে চায় তার কাছে সে কেন এসেছে। তখন লোকটি নিজের পরিচয় দেয় এবং শুভকে বলে তার এনজিওতে বেশ কিছু গণবিবাহ হতে চলেছে, সেখানে তিনি চান শুভ পৌরোহিত্য করুক। এটা শুনে তো শুভ ঘাবড়ে যায় এবং প্রথমে না করে দেয়, কিন্তু পরবর্তীতে আদি এবং বস্তির সকলেই শুভকে উৎসাহিত করে এই পৌরোহিতের জন্য। এরপর শুভ রাজি হয়ে যায় এবং সাংবাদিকরা শুভর ইন্টারভিউ নিতে থাকে। পরবর্তীতে সানি সেখান থেকে সাইডে সরে যায় ফোনে কথা বলার জন্য। ঠিক সেই সময় গুরুদেবের লোক এসে সানিকে কিডন্যাপ করে এবং সানির মোবাইলটা মাটিতে পড়ে যায়। অন্যদিকে গুরুদেবের শিষ্য গুরুদেবকে জানায় কাজ হয়ে গেছে। পরের সিনে আদি পানি খাওয়ার জন্য সেখানে আসে এবং সানির মোবাইলটা মাটিতে পড়ে থাকতে দেখে আশেপাশে সানিকে খুঁজতে থাকে। অন্যদিকে শুভর ইন্টারভিউ নেওয়া শেষ হলে সাংবাদিক এবং সেই এনজিও কর্মী সেখান থেকে চলে যায়। এরপর সকলে মিলে শুভর অনেক প্রশংসা করতে থাকে। এক পর্যায়ে রায়না সবাইকে জিজ্ঞেস করে সানিকে কোথাও তারা দেখেছে কিনা, সে এখানে নেই। এরই মধ্যে শুভ খেয়াল করে আদিও সেখানে নেই। পরের সিনে আমরা আদিকে দেখতে পাই, সে সানিকে খুঁজতে খুঁজতে রাস্তায় চলে যায় এবং রাস্তায় সানির একটা ঘড়ি পায়। এরপর সে খেয়াল করে কিছু লোক সানিকে গাড়িতে ওঠাচ্ছে। তখন সে সানিকে বাঁচানোর জন্য সেখানে চলে যায় এবং মারপিট করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত পেছন থেকে একটা গুন্ডা আদির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে এবং গাড়িতে উঠিয়ে দুজনকেই নিয়ে যায়। অন্যদিকে একজন রিকশাওয়ালা এই দৃশ্যটা দেখে এবং গাড়ির নামটা দেখে নেয়। পরের সিনে আমাদের গুরুদেবের আশ্রমে দেখানো হয়। সেখানে তার শিষ্য তাকে জানায় কাজ হয়ে গেছে। এরপর গুরুদেব দুজন বস্তির লোককে টাকা দেয় এবং শুভকে বস্তিতে অপদস্থ করার জন্য বলে। পরবর্তীতে গুরুদেব লোকটি সেখান থেকে চলে গেলে গুরুদেব বলতে থাকে, এবার দেখি মেয়ে তুমি আমার হাত থেকে কিভাবে রেহাই পাও। পরের সিনে আমরা বস্তির দৃশ্য দেখতে পাই। সেখানে সকলে সানিকে খুঁজতে থাকে এবং কমলি আদির ফোনে ট্রাই করতে থাকে যোগাযোগ করার জন্য। এক পর্যায়ে আদির সাথে কোনো কন্ট্যাক্ট না করতে পারায় শুভ কমলিকে বলে রায়বাড়িতে ফোন করে খোঁজ নেওয়ার জন্য। এরপর সিন ঘুরিয়ে আমাদের রায়বাড়িতে দেখানো হয়। সেখানে দেবিকা আদের জন্য অনেক অস্থির হয়েছিল, তাই সে রঞ্জনীকে বলে ফোন করে আদের একটা খোঁজ নিতে, কিন্তু রঞ্জনী ফোন না করে দেবিকাকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেবিকা রূপককে বলে আদিকে ফোন করার জন্য, তার মন অস্থির করছে। তখন রূপক বলে একটু আগে কমলি ফোন করেছিল আদির খোঁজ নেওয়ার জন্য। সে বলল আদি বস্তিতে বৌভাতের অনুষ্ঠানে গিয়েছিল, কিন্তু কাউকে কিছু না বলেই চলে এসেছে। এরপর রূপক আদিকে ফোন করার জন্য চেষ্টা করে। তখন দেবিকা বলে বস্তিতে কোনো ঝামেলা হলো না তো। সেই সিনে আমরা বস্তির দৃশ্য দেখতে পাই। সেখানে শুভ, আদি এবং সানের কোনো খোঁজ